শুভেচ্ছা স্বাগতম বীণা ভাবির আগমন বীণা চৌধুরীর আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছা স্বাগতম বীণা ভাবির আগমন বীণা চৌধুরীর আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছা স্বাগতম বীণা ভাবির আগমন বীণা ভাবির আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছা স্বাগতম বীণা ভাবির আগমন বীণা ভাবির আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছা স্বাগতম বীণা ভাবির আগমন। সম্মানিত এলাকাবাসী, আমরা দেখতে পাচ্ছি এই মাত্র আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেত্রী। আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক যুগ্ম আহ্বায়ক আমাদের প্রিয় নেত্রী সুবর্ণা চৌধুরী বীণা ভাবি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আর অনেক নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, এই এলাকার কৃতি সন্তান আমাদের হাসান ইমাম হাসান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের বীণা ভাবির সাথে সফর সঙ্গী হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমাদের প্রিয় নেত্রী জনাব লাভলি চৌধুরী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ অনুরোধ করছি। ইতিমধ্যেই আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানের কাজ শুরু হয়েছে। আমাদের বক্তব্য দিচ্ছিলেন আমাদের এলাকারই মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান জনাব খলিলুর রহমান মিয়াজি। আমি খলিলুর রহমান মিয়াজিকে তার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমার বক্তৃতা তো প্রায় শেষ, তো
বিনা বাবু সাহেব আসছে, ওনাকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। আর বিশেষ করে কথা হলো, আমি একটা কথা আপনাদেরকে বলবো, অনেকে আপনারা আমাকে বলেন যে আমি মানিক চৌধুরীর প্রস্তাবকারী, আমার কাছে অনেক কিছু আছে। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে কথা দিতে পারি, মানিক চৌধুরী যদি উপজেলা চেয়ারম্যান হয়, এই ইউনিয়নে যত কাজ অসমাপ্ত কাজ ইনশাল্লাহ আমি সমাপ্ত করে দিব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি, আমাদের প্রিয় ভাই, আমাদের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, আমাদের প্রিয় ভাই জনাব রিয়াজুল হাসান রিয়াজ ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। টিউবওয়েল মার্কার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজুল হাসান রিয়াজ ভাইকে আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমাদের বিশেষ অতিথিগণ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে আমাদের আরো একটি প্রোগ্রাম রয়েছে, আমাদের যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের সমন্বয়ে মোহনপুরে আমাদের আরো একটি প্রোগ্রাম রয়েছে। যাই হোক, আমরা সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। এ পর্যায়ে আমি মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের ইসলামাবাদেরই কৃতি সন্তান মুন্সি আর্ট কলেজের অধ্যক্ষ এম এ মালিক ভাইকে আমি বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় ইসলামাবাদ ইউনিয়নবাসী, আজকে আগামী 8 মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন, এই উপলক্ষে আজকের উঠান বৈঠক, এই উঠান বৈঠকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান, প্রধান অতিথি উপস্থিত রয়েছেন আমাদের প্রয়াত দীপু চৌধুরী, যাকে আমি আঙ্কেল বলে ডাকতাম, তারই সহধর্মিণী সুবর্ণা চৌধুরী বিনা, যুগ্ম আহ্বায়ক চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ। আরো উপস্থিত রয়েছেন হাসান ইমাম ভাই, ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজ সাহেব রয়েছেন উপস্থিত, আরো অন্যান্য নেতৃবৃন্দ। আমি আপনাদের সংক্ষেপে বলবো, শাহ মোহাম্মদ আলামিন সরকার দুলাল নগরের নেতৃত্বে একটি বিরাট মিছিল আসছে। আপনারা সবাই কোরবানি দিয়ে এবং সালাম মেম্বারের নেতৃত্বে আলামিনের নেতৃত্বে বিরাট মিছিল আসছে। আপনারা সবাই স্বাগত হাততালি দিয়ে আমার পক্ষে বিরাট মিছিল গণজোয়ার, এই জোয়ার কারণে ইনশাআল্লাহ আগামী 8 মে এলাকাবাসী আপনারা সকলে নির্ভয় ইনশাআল্লাহ 8 তারিখ ভোট কেন্দ্রে আসবেন। ভোট কেন্দ্রে এসে আপনারা ঘোড়া মার্কা এবং টিবল মার্কায় ভোট দেবেন। মনে রাখবেন, অনেক আপনার বিভিন্ন কথা হতে পারে,
বলবে সিঙ্গেল ভোট দাও, সাবধান। আমরা যারা মায়াবের ভক্ত রয়েছি, আমরা যারা সুবর্ণা চৌধুরী রয়েছেন ভক্ত রয়েছি, আমরা একটা কথা মনে রাখবেন, আপনারা ডাবল ভোট দেবেন, কেউ সিঙ্গেল ভোট দেবেন না। একটা হলো ঘোড়া, আরেকটা হলো টিউবওয়েল। আমি আরেকটা কথা বলতে চাই ভাই, আপনারা মায়া চৌধুরীকে চিনেন এবং জানেন, উনি অত্যন্ত একজন ভালো মানুষ এবং প্রভাবশালী এমপি। আমি একটা সংক্ষেপে কথা বলবো। 2015 সালে আমি মায়াবাসে দেখা করার জন্য গিয়েছিলাম আওয়ামী লীগ অফিসে। আমাকে কেউ ঢুকতে দেয় না। তখন পরিচিত আমি আমার বাড়ি মতলব উত্তর, আমি মুন্সিহাট কলেজের প্রিন্সিপাল, আমি মায়াবের একজন ভক্ত, আমি মায়ের ক্ষুদ্র একজন কর্মী, মানুষের দেখা করব। বিশ্বাস করবেন, ওরা রাস্তা ছেড়ে দেয়। যখন বলছি কোথায়, আমার বাড়ি মতলব উত্তর, আমি মায়াবের কর্মী, মায়াবের সামনে গেলাম, বিরাট একটা বলে তোমার সবাই মিলে মুড়ি খাচ্ছে বিকাল বেলা। আমাকে বললো তুমি বসো, কেন আসছো? আগে মুড়ি খাও। আমি মুড়ি খেলাম। তারপরে কেন আসছো তুমি বলো। আমি বললাম ভাই আমার কলেজে পরীক্ষা নেই, কিন্তু বেঞ্চ তো ভাই নাই, বেঞ্চের কারণে পরীক্ষাতে সমস্যা হয়। বলো যে আমি কি লিখবো? আপনি লিখে দেন জেলা চেয়ারম্যানকে যে বিশেষ বিবেচনায় জরুরি ভিত্তিতে মুন্সিহাট কলেজকে বেঞ্চ দেওয়া হোক। আমি বললাম ভাই আমি একজন ক্ষুদ্র কর্মী, এই ক্ষুদ্র কর্মী বলেছি মমতা চৌধুরী মায়া ভাই 18 সাল পর্যন্ত মুন্সিহাট কলেজকে 74 লক্ষ টাকা দিয়েছে। সেই মায়া চৌধুরীর প্রার্থীকে মানিক দর্জি। মনে রাখবেন, যার সাথে দ্বন্দ্ব মায়া চৌধুরী, তাকে দিয়ে কোনো কাজ হবে না। যাকে পছন্দ করছেন না, যে মায়া চৌধুরীর বিরুদ্ধে কি রুখে দাঁড়িয়েছেন, যে মায়া চৌধুরীর নামে, যেটা গ্রামের ভাষায় বলে ফকিরনির ছেলেরা কোটিপতি হয়েছে, সেই মায়ের সাথে চোখ রাঙ্গানি, এটা কি হয় রে ভাই? এটা কি কৃতজ্ঞতার শিকার হয়? আমরা জানি এই ইয়ার সামনে আওয়ামী লীগ অফিসের সামনে গুলিস্তানের চা বিক্রি করছে 7 তলা বিল্ডিং এর মালিক আজকে ঢাকায় একমাত্র মায়া চৌধুরী। কে? মায়া চৌধুরীর পিছনে থেকে। সুতরাং মনে রাখবেন, আমার মাদেরকে বললাম আমরা বিভ্রান্ত হবেন না। মনে রাখবেন, মানিক চেয়ারম্যান হবে, রিয়াসের চেয়ারম্যান হবে, ভাইস চেয়ারম্যান হবে, আপনারা সবাই লাভবান হবেন। গড়ের লক্ষ্মী পায়ে ফেলে দেবেন না, সবাই বলে দিলাম। কেউ গড়ের লক্ষ্মী পায়ে ফেলে দেবেন না। বিভিন্ন গুজব আসবে উমুকে এক হয়ে গেছে, জি না, এর কোনো ভাত নাই। মায়া চৌধুরী যা বলেছেন, প্রত্যেকটা কর্মী আমাদের মতলব উত্তরে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে মায়াবাইয়ের, দীপু আঙ্কেলের এবং আমাদের রনি আঙ্কেল এবং বিনা আন্টি এবং মাহি চৌধুরীর কর্মীরা রয়েছেন। আর মায়াবতী আছেন আমাদের সকলের মুরব্বী, আমাদের নেতা। অতএব বাড়াবো না, একটা কথা আপনারা বলছি, দেখেন আবার বলতেছি, ঘরের লক্ষ্মী কেউ ছেলে পায়ে ফেলে সরাবেন না। নির্বাচিত হবে ইনশাল্লাহ আগামী 8 মে। প্রত্যেকে আসবেন কেন্দ্রে এবং অন্যজনকে নিয়ে আসবেন, এই বলে। এবং মায়াবাইয়ের যে দোয়া, যে আশীর্বাদ আমাদের উপরে পড়েছে, সুন্দর পড়েছে, ইনশাল্লাহ আমরা 8 তারিখে বিজয়ের মালা পরব। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় হোক আমাদের মানিক দর্জির এবং রিয়াজ সাহেবের। সবাইকে ধন্যবাদ।